আচ্ছা, আপনারা নিশ্চয়ই ডালিয়ার খিচুড়ি অনেক খেয়েছেন। কিন্তু ডালিয়া দিয়ে এরকম পোলাও খেয়েছেন কি? তাও আবার এতটা ঝরঝরে আর এরকম সুস্বাদু? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের পর্বের রেসিপিটা আপনাকে দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু এবং অবশ্যই স্বাস্থ্যকর ডালিয়া পোলাও। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। পোলাও বানানোর জন্য প্রথমে প্যানটা গরম করে নিই, তাতে 2 টিস্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন একটু গরম হয়ে যাবে, 1 কাপ ডালিয়া এটাতে দিয়ে দেবো। 2 মিনিটের জন্য রোস্ট করে নেব। ফ্লেমটা লোতে থাকবে। ঠিক 2 মিনিট পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। এরপর এতে যেই কাপে ডালিয়া মেপেছিলাম সেই কাপেরই 3 কাপ জল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে একটা সিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা সিটি পড়ে যাওয়ার পরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ততক্ষণে একটা প্যানের মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন একটু গরম হয়ে আসবে, এতে 2টো এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি আর হাফ টিস্পুন জিরে দিয়ে ফোড়ন দেব। এরপর 1 কাপ এইভাবে কেটে রাখা গাজর আর বিনস দিয়ে দেব। ভালোভাবে সবজিটা হালকা আঁচে নাড়াতে হবে। তারপর ঢেকে 2 মিনিটের জন্য কুক করতে হবে। 2 মিনিট পরে যখন এগুলো একটু মজে আসবে, এতে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো। আমি এগুলোর দানা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর এটাও দিয়ে দিলাম। এটাও 1 কাপ পরিমাণই রয়েছে। তো এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সবজিগুলো লো ফ্লেমে রেখে নাড়াতে হবে। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিও এতে দিয়ে দেবেন। এরপর একটু নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য কুক করে দিতে হবে। এদিকে প্রেসার কুকারের প্রেশারটা নেমে আসার পরে এটাকে একটু চেক করে দেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে দিয়ে এদিকে 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর আরও 1 মিনিট নাড়িয়ে নিয়ে এতে সেদ্ধ করা ডালিয়াগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে সমস্ত ডালিয়া মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা লোতে থাকবে। আর এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 টিস্পুন পরিমাণ ঘি। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। ডালিয়ার পোলাও কিন্তু একদম রেডি। তো শেষে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, একদম ছোটো ছোটো করে কেটে, মুখে পড়লে বেশ ভালো লাগবে। এরপর নামানোর আগে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। এরপর খুব ভালোভাবে আরও একবার নাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট এইভাবে একটু নাড়িয়ে নেওয়ার পরে পোলাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে এইরকম ডালিয়ার পোলাও। কি দেখতে লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এরকম 1 পেটি ডালিয়া যদি আপনি খান তাহলে এটা অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভালো। তো দেখলেন তো কত সহজ পদ্ধতিতে, কত কম সময়ের মধ্যে এইভাবে ডালিয়া পোলাও তৈরি করে নিলাম। রেসিপিটা খুব ইউনিক না? তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।